ডায়েট বিষয়টা কোনো ফ্যাশন অথবা ট্রেন্ড না, যেটা আমরা দেখা যাচ্ছে ইন্টারনেট থেকে দেখে অথবা ইউটিউব থেকে একটা কিছু চিন্তা করে নিজের মতো করে করবো। হ্যাঁ, একটা ডায়েট প্ল্যান যখন আমরা পুষ্টিবিদরা দিয়ে থাকি, তখন একটা মানুষের ওজন, উচ্চতা, তার বয়স, তার কাজের ধরন, তার শারীরিক বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টের চাহিদা সব কিছু মেজারমেন্ট করে বুঝে শুনে তার জন্য যেটা প্রযোজ্য সেটাই তাকে গাইড করা হয় এবং প্রেসক্রাইব করা হয়। তাই রিসেন্টলি কিছু নিউজ আসছে, এর আগেও এসেছে, এবং রিসেন্ট একটা ছেলে, খুব ইয়াং বয়সে, তাই না, দেখতে শুনতে খুব ভালো। তো একটা ইয়াং বয়সী ছেলে সে ইউটিউব থেকে কি যে কোনো একটা জুস ক্লিনজার অথবা জুসের উপরে সে লম্বা অনেক দিন ধরে চলছিল, অন্য কোনো সব ধরনের খাবার বাদ দিয়ে। এই ধরনের ডায়েট, এই ধরনের যে একটা ইন্টারনেট থেকে মানে দেখে যে একটা ট্রেন্ড চলে আসছে আমাদের মধ্যে, এটা আমাদের শরীরের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। আপনার মনে রাখবেন, আপনার শরীরটা আপনার সৃষ্টিকর্তা থেকে প্রদত্ত অনেক বড় একটা সম্পদ। এটা নিয়ে এক্সপেরিমেন্ট চলে না। হ্যাঁ, আমরা যারা ডায়েট প্ল্যান করি বা ডায়েট দেই, তো ডায়েট মানে কি একটা খাদ্য ব্যবস্থাপনা, যেটা চিকিৎসার একটা অংশ, এবং এটা কি হয়, এটা বিজ্ঞানসম্মত। তো আপনাদের এই যে যারাই হচ্ছে এই ধরনের ডিটক্স ওয়াটার, ক্লিনজিং অথবা 7 দিনে 10 কেজি কমে যাবে, এই ধরনের ডায়েট ফলো করেন ইন্টারনেট থেকে দেখে, বিভিন্ন ইনফ্লুয়েন্সার থেকে ইনফ্লুয়েন্স হয়ে, তো সেগুলো আপনাদের জন্য সবসময় ঠিক হবে এটা কোনোভাবেই ঠিক না। এটা যেতে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে আমাদের যে পরিমাণ ক্যালোরি চাহিদা দরকার সেই পরিমাণ আমরা ইনটেক করি না। আমাদের যে নিউট্রিয়েন্টগুলো অপরিহার্য সেগুলো আমাদের শরীরে একটা অভাব তৈরি হয়, যার ফলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, যার ফলে হৃদযন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যা, কিডনিজনিত বিভিন্ন সমস্যা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। হার্টবিটের যে একটা মানে যে হার্টের যে একটা রিদম আছে, সেই রিদমটার দেখা যাচ্ছে যে একটা অনিয়ম তৈরি হয়, যার ফলে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। ইলেকট্রোলাইটের যখন ইমব্যালেন্স হয়, যেমন এই ধরনের ডায়েট করলে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট, বিশেষ করে সোডিয়ামের প্রচুর ঘাটতি হয়ে যায়, এবং এটাতে দেখা যায় যে মৃত্যু পর্যন্ত টেনে আনে। এছাড়াও অপুষ্টিত হয়ে আমাদের দুর্বলতা তৈরি হয়। তো আমরা এই ধরনের ট্রেন্ড থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে অবশ্যই, আপনি যেহেতু একটা ডায়েট ফলো করেন, আপনার চিন্তা তখন কি থাকে যে আমি সুস্থ থাকবো, সুস্থ থাকার জন্যই কিন্তু আমরা এই ডায়েটটা ফলো করি, বা বিভিন্ন ধরনের ইন্টারনেট থেকে বিভিন্ন ডায়েট নিজের উপর অ্যাপ্লাই করে। নিজের এত মানে গুরুত্বপূর্ণ একটা সম্পদ, যেটা কোনোভাবেই আপনি তৈরি করতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ প্রদত্ত বা আপনার সৃষ্টিকর্তা প্রদত্ত এই স্বাস্থ্যের উপর আমি এক্সপেরিমেন্ট করি, আমার চিন্তাটা অবশ্যই ভালো থাকে। তো যেহেতু আপনার চিন্তাটা ভালো থাকে, আপনি চেষ্টা করবেন যেটা সঠিক বিজ্ঞানসম্মত সেই উপায়টা মেনে নেওয়া বা সেই উপায়টা বেছে নেওয়া। সেটা কি, অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী আপনার যে খাদ্য ব্যবস্থাপনা দরকার সেটা আপনার ফিট থাকার জন্য, আপনার যে শারীরিক অবস্থা আছে সেটাকে সঠিক করার জন্য, অর্থাৎ সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সঠিক খাদ্য ব্যবস্থাপনা আপনাকে অবশ্যই একজন প্রশিক্ষিত পুষ্টিবিদের মাধ্যমেই নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের শরীর নিয়ে কোনো প্রকার এক্সপেরিমেন্টে যাবেন না।